আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে টিভিএস আরটিআর বাইক। তো এই বাইকের যে সমস্যাটা, এটা হলো আমাদের বাইকে স্পার্ক প্লাগে কারেন্ট মারতেছে না। আপনাদেরকে একটু দেখাই দিই। এই যে দেখেন, কিক দিতেছি, এই দেখেন কোনো কারেন্ট নাই, কোনো কারেন্ট মারতেছে না। আমাদের যে এই যে সুইচটা, এই দেখতে পারেন সুইচটা আমাদের অন করা আছে, এদিকে রাখলে অফ এবং এদিকে আনলে পরে অন। তো আমরা অন করে রাখছি। আমাদের যে ইগনিশন সুইচ, এটাও কিন্তু অন করা আছে। তো ব্যাটারিতে আমাদের মোটামুটি চার্জ আছে, তারপরেও আমাদের কারেন্ট মারতেছে না। তো এখন আমরা যে জিনিসটা চেক দিব, টিভিএস আরটিআর বাইক বা ইয়ামাহা কোম্পানির যে কোনো ধরনের বাইক বা সুজুকি কোম্পানির যে কোনো ধরনের বাইক, এই সমস্ত বাইকের যে সিডিআই হয়, এটা হলো আপনার ডিসি সিডিআই। এটা হলো আপনার স্টার্টিং কয়েলের সাহায্যে চলে না, এটা হলো ব্যাটারির সাহায্যে চলে। তো এখন আমাদের সিডিআইয়ের কিছু লাইন চেক দিতে হবে, আমাদের লাইনটা ঠিকভাবে এখানে পাইছে কিনা। তো এই জন্য এখন আমরা চেক দিব। তো চেক দিতে গেলে আপনারা যারা জানেন না তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা করা। যদি কখনো আরটিআর বাইক বা সুজুকি বাইক বা ইয়ামাহা কোম্পানির কোনো বাইকে যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা আমি যেভাবে চেক দিতেছি আপনারা একইভাবে যদি কাজ করেন অবশ্যই সমস্যার সমাধান করতে পারবেন। তো সিডিআই আমাদের ভালো না খারাপ, এইটা এখন আমরা চেক দিব। তো আমরা এইখানে আরেকবার দেখি কারেন্ট মারতেছে কিনা। তো 1 মিনিট, আমরা একটু প্লাগ ক্যাপটা খুলে নিয়ে চেক দেব। তো এখন আমরা একটু চেক দেব। এখানেও আমাদের কারেন্ট মারতেছে না, আমাদের কিন্তু ইগনিশন সুইচ অন করা আছে। তো এখন যে কাজটা করতে হবে, আগে দেখতে হবে লাইন কোনো জায়গায় খোলা আছে কিনা বা লুজ আছে কিনা। এটা হলো আমাদের আউট কয়েলের লাইন। তো ক্লিপ লাগা আছে, কোনো লুজ কালেকশন নাই। এটা দিয়ে হলো আমাদের 8 ফুট হয়, এটা দিয়ে হলো আমাদের 8 ফুট হয় এবং ইনপুট হয় হলো আমাদের এই কমলা রঙের তারটা দিয়ে পজিটিভ ইনপুট হয়। আর এইখানে দেখতে পারেন, এখানে হলো একটা নেগেটিভ লাইন, আর একটা কোথার থেকে আলছে, এটা হলো আমাদের হেডলাইটের ভিতর থেকে আলছে। আর এইখানে যে লাইন দুটো দেখতেছেন, এই দুইটা হলো আমাদের কয়েল থেকে আলছে। এই দুইটা হলো আমাদের কয়েল থেকে আসছে এই সাইড থেকে। তো এই দুইটা হলো আমাদের পিক আপ কয়েলের লাইন। তো বস, একটা জিনিস, আমরা সিডের লাইনটা চেক দেব। তো চেক দিতে গেলে কোন তারটা আমাদের চেক দিতে হবে আমরা অনেকেই জানি না। তো আপনাদেরকে আমি এখন বুঝিয়ে দিব। এই যে দেখেন, এটা হলো আমাদের, এখানে হলো আমাদের বাইকের পায়ের যে ব্রেক সুইচটা আছে, এই ব্রেক সুইচটা এখানে থাকে। এখানে হলো আমাদের পায়ের ব্রেক সুইচ থাকে। এই এই দুইটা হলো আমাদের পায়ের ব্রেক সুইচের লাইন। তো এইখানে দেখতে পারেন, এইখানেও কিন্তু একটা কমলা কালার তার দেওয়া আছে। তো এটা হলো আমাদের হাতের ব্রেক। তো এইখানেও যে ব্রেক সুইচের লাইনটা আছে, এটার কালারটাও আমরা একটু দেখব। এই যে দেখেন, এইখানেও কিন্তু আমাদের কমলা কালারের যে তারটা, এই যে দেখেন এইখানেও কিন্তু আমাদের কমলা কালারের তার আছে, দেখছেন। তো বস, আমাদের ইগনিশন সুইচের ইনপুট হওয়ার পর 8 ফুট যে লাইনটা আইছে, সেটা হলো আমাদের এই কমলা কালার লাইনটা। তো ব্যাটারি সিস্টেম গাড়িতে সুইচের ইনপুট হওয়ার পর 8 ফুট হয়ে যে লাইনটা আইছে, এই লাইনটাই কিন্তু আমাদের সব জায়গায় থাকে, ব্রেক সুইচে থাকে, আমাদের পায়ের ব্রেক সুইচে থাকে। এই লাইনটাই হলো আমাদের সিডিআইয়ের ভিতরে আছে। আপনাদেরকে দেখাই দেই, এইটা হলো আমাদের সিডিআই। তো এই যে দেখেন, তো এখন আমরা এই লাইনটা চেক দেবো এখানে আমাদের কোনো ভোল্টেজ আছে কিনা। আমরা ইগনিশন সুইচ অন করে রাখছি। তো এখন আমরা ভোল্টেজ চেক দেব। তো এখন দেখতে পারেন, এই যে দেখতে পারেন এখানে লেখা আছে ডিসি আর এখানে লেখা আছে এসি। তো আমরা যেহেতু ব্যাটারি ভোল্টেজ চেক দেবো, এই জন্যই দেখেন আমরা ডিসিতে দিয়ে রাখছি। এখানে সর্বনিম্ন হলো 20 ভোল্ট। তো 20 ভোল্টে আমরা দিয়ে রাখছি। তো এখন এটা হলো আমাদের পজিটিভ লাইন। ইগনিশন সুইচের থেকে যে ইনপুট হওয়া যে 8 ফুট যে লাইনটা আইছে, এইটা হলো সেইটা কমলা কালার লাইনটা। কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা দেখতেছি, আমাদের ব্রেক সুইচ বা হাতের ব্রেক সুইচ, এরকম বিভিন্ন জায়গায় এই লাইনটা দেখা যায়। তো এই লাইনটা হলো আমাদের পজিটিভ লাইন। তো এই লাইনের ভিতরে কোনো লাইন আছে কিনা
তো এটা আমরা দেখব কোনো বোল্ট আছে কিনা এই লাইনটার ভিতরে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে দেখেন আমি ক্লিপের এই সাইড দিয়ে ডাইরেক্ট আমাদের লাইন একটা লাগাই দিলাম, আর একটা আমি বডির যে কোনো জায়গায় লাগাই দিতে পারি, ধরেন এইখানে লাগাই দিলাম। তো ওইখানে দেখেন মিটারে আমাদের 7 ভোল্ট দেখা যাচ্ছে, দেখছেন বস, 6 ভোল্ট 7 ভোল্ট। তো সমস্যা নাই, আমাদের চার্জ কম থাকলেও কিন্তু আমাদের বাইকে কারেন্ট মারবে। তো আমরা যেহেতু পজিটিভটা এখানে লাগাইছি, তার মানে আমাদের এই লাইনটা ঠিক আছে, এখানে আমাদের কারেন্ট আসতেছে। তো এখন আমাদের এই নেগেটিভ লাইনটা আমরা দেখবো এটা ঠিক আছে কিনা। তো এখন আমাদের নেগেটিভ লাইনটা আমরা চেক দিব। তো এটা হলো আমাদের নেগেটিভ লাইনটা চেক দিছি। আমাদের যে মিটারের যে কেবলটা লাগাই দিছি যে একটা, এই যে দেখেন। তো নেগেটিভ লাইনটা আপনাদেরকে একটু চিনিয়ে দিই আমি। কালোর ভিতরে সাদা একটা দাগ, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের নেগেটিভ লাইন। তো নেগেটিভ লাইন কিন্তু আমাদের বাইকের সব জায়গায় আছে, যেমন আমাদের ইন্ডিকেটারে এইখানে আমরা দেখে বুঝতে পারি কালোর ভিতরে সাদা। তো আমাদের ব্যাটারির এইখানে আপনারা দেখেন, ব্যাটারির নেগেটিভ সাইডে হলো কালোর ভিতরে সাদা তার। তো অবশ্যই এটা হলো আমাদের নেগেটিভ। তো এখন আমরা দেখব নেগেটিভ লাইনে আমাদের কোনো লাইন আছে কিনা। তো নেগেটিভ লাইনে দেওয়ার পর আমি এখন ব্যাটারি পজিটিভে দেবো। এখন আমি ব্যাটারি পজিটিভে দেখবো। এই যে দেখেন, আমাদের 8 ভোল্ট শো করতেছে, 8 ভোল্ট শো করতেছে, এই যে দেখেন। তো চার্জ যতটুকু আছে ততটুকু থাকলেই কিন্তু আমাদের সিডের থেকে কারেন্ট মারার কথা, কিন্তু কারেন্টটা মারতেছে না। তো আমরা যে জিনিসটা বুঝলাম, আমাদের লাইন কিন্তু ঠিক আছে। তো আমাদের লাইন কিন্তু ঠিক আছে, কিন্তু লাইন আমাদের ইনপুট হইতেছে, কিন্তু এই যে লাইন দুইটা, এই লাইন দুইটা দিয়ে হলো আমাদের 8 ফুট হইতেছে না। এটা হলো আমাদের আউট কলের লাইন। তো এটা দিয়ে কিন্তু 8 ফুট হইতেছে না। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের কাছে সিডাই আছে। তো ওই সিডাইটা লাগার পর আমরা চেক দেব। তো নতুন সিডাই আমরা কিনে নিয়ে আসছি। তো আমি আরেকবার চেক দেই। আমাদের এটা হলো পজিটিভ লাইন। এই লাইনটা আমার বলতেছি, এই লাইনটা সব জায়গায় থাকে, ব্রেক সুইচের কাছেও থাকে, হাতের ব্রেক সুইচ, পায়ের ব্রেক সুইচ, সব জায়গায় যদি এই কালারটা দেখতে পারেন, তো অবশ্যই এটাই আমাদের পজিটিভ। বিভিন্ন গাড়িতে বিভিন্ন কালার থাকে। তো আরটিআর বাইকে আমাদের কমলা কালারটাই হলো আমাদের পজিটিভ। টিভিএস বাইকের প্রত্যেকটা গাড়িরই পজিটিভ লাইন হলো কমলা কালার। তো লাইনটা আমরা আবারও চেক দিই, লাইন আমাদের আছে কিনা, পুরোপুরিভাবে ঠিক আছে কিনা। পজিটিভ দিয়ে দিছি, এখন নেগেটিভটা আমি দিব আমার যে কোনো এক জায়গায়। এই যে দেখেন, এখানে কিন্তু 7 ভোল্ট শো করতেছে। আমাদের বাইকের যে চ্যাসিসের ভিতরে সবসময় নেগেটিভ লাইন থাকে। তো অবশ্যই এটা ঠিক আছে। তো এখন আমি আরেকবার চেক দেবো আমাদের এই লাইনটা, আমাদের নেগেটিভ লাইনটা ঠিক আছে কিনা। তো এখন আমি পজিটিভে দেবো, ব্যাটারি পজিটিভ। ওই দেখেন মিটারে 8 ভোল্ট শো করতেছে, তার মানে যতটুকু লাইন আছে এই লাইনের সাহায্যে কিন্তু আমাদের কারেন্ট মারার কথা, কিন্তু কারেন্টটা মারতেছে না। লাইন আমাদের সিডের ভিতরে যাইতেছে, কিন্তু বাহিরে আসতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা বুঝলাম, আমাদের বাইকের যে সিডিআই, এইটা আমাদের চেঞ্জ করতে হবে। তো এখন এই যে আমাদের পুরান সিডিআই দেখতে পারেন, আর এইটা হলো আমাদের নতুনটা। এই হলো আমাদের নতুন, আর এটা হলো আমাদের পুরান সিডিআই। তো এখন আমরা আমাদের বাইকে নতুন সিডিআইটা লাগাবো। লাগানোর পর দেখা যাক আমাদের বাইকে কারেন্ট মারে কিনা। তো এই যে আমরা পজিটিভ লাইনটা লাগিয়ে দিলাম, যেটা হলো ব্যাটারি পজিটিভ ইগনিশন সুইচ থেকে আসছে। তো এই লাইনটা আমরা লাগিয়ে দিলাম, যেটা হলো আমাদের ইগনিশন সুইচ থেকে আইছে, ঠিক আছে। তো এই যে আমাদের পিক আপ কলের লাইনটা লাগিয়ে দিলাম। আমাদের শুধু লাইন চেক দিতে হবে, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা লাইন যদি আমাদের সঠিক থাকে, সেই ক্ষেত্রে যদি আমাদের বাইকে কারেন্ট না মারে, অবশ্যই আপনি বুঝবেন আপনার বাইকের সিডিআই খারাপ। তো আমরা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ
এই দুইটা লাইন চেক দিছি, চেক দেওয়ার পর যা বুঝলাম আমাদের এখানে লাইন আছে কিন্তু আমাদের কারেন্ট মারতেছে না, 8 ফুট হইতেছে না, ইনপুট হইতেছে 8 ফুট হইতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা বুঝলাম আমাদের বাইকের সিটাই খারাপ। তো এখন আমরা নতুন সিটাই নিয়ে এসেছি। তো লাইন আমাদের আউট কয়েলের যে লাইনটা আছে এটা আমরা লাগিয়ে দিতেছি। এই যে আমাদের আউট কয়েল। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের কিন্তু লাগা হয়ে গেছে। তো এখন আমরা চেক দেবো আমাদের বাইকে কারেন্ট মারে কিনা। তো এই যে আবারও দেখাই দিয়েছে আপনাদেরকে, সব কিছু অন করা আছে। তো এখন আমি কিক দিব। এখন আমি প্লাগ ক্যাপ এবং প্লাগটা লাগানোর পর কিক দিব। তো ভিউয়ার্স, এখন আমাদের বাইকে কারেন্ট মারতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের পজিটিভ লাইন এবং নেগেটিভ লাইন, এই দুটো লাইন ঠিক থাকলে আমাদের অবশ্যই কারেন্ট মারার কথা, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ইনপুট হইতেছে কিন্তু লাইনটা আমাদের আউটপুট হইতেছে না। তো আমরা নতুন সিডাই লাগাই দিছি, আমাদের কারেন্ট এখন মারতেছে। আর আগের যে আমাদের পুরনো সিডাইটা আসলো এটা দিয়ে আমাদের কারেন্ট মারে নাই। তো আশা করি বুঝতে পারছেন। এবং আমাদের এই কাজ কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের কাজ কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।